আপনি তো হলেন হেদায়েতের নূর, আল্লাহ ও রাসূলের ইখতিয়ারের প্রদত্ত এবং পছন্দনীয় দু জাহানের বাদশা শ্রেষ্ঠ কুতুব। আপনার আধ্যাত্মিকতার প্রতাপ দেখে ভূমণ্ডল নবমণ্ডল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। চিশতিয়া তরিকার শায়েখ, আমাদের শায়েখ আব্দুল কাদের জিলানীর প্রশংসা কিভাবে করছে দেখছেন, যে হে গৌসে আজম, আপনি তো হেদায়েতের নূর, আল্লাহ ও রাসূলের ইখতিয়ার প্রদত্ত এবং পছন্দনীয় দু জাহানের বাদশা, দু জাহানের বাচ্চা শ্রেষ্ঠ কুতুব। আপনার আধ্যাত্মিকতার প্রতাপ দেখে ভূমণ্ডল নবমণ্ডল হয়রান হয়ে যায়। যেই কারণে আমার গৌস পাক বলেছেন, নাজরতু ইলা বিলাদিল্লাহি জামান, গোটা সৃষ্টিটা আমি গৌস পাকের কাছে একটা সরিষার দানার মতো মনে হয়। এই যারা আল্লাহর হয়ে যায়, গোটা সৃষ্টি তার হয়ে যায়, তার কাছে এই সৃষ্টি তো কিছুই না। এই জন্য মেরাজের তথ্যটা আপনারা ভালো করে বৈজ্ঞানিকভাবে জেনে নেবেন, যে আল্লাহর সৃষ্টির এই গ্রহের পরিধি কতটুক, আর আল্লাহর যে খোদাইত্বের পরিধি কতটুক আপনারা বুঝতে পারবেন। মুআজ্জিজ হাজিরিন, সময় যেহেতু অনেক কম, গৌস পাক আব্দুল কাদের জিলানীর অনেক প্রশংসা করেছেন ফিরানে ফিরদস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আর দুই একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হলো আমরা আমাদের হুজুর কেবলার নসিহতের পরে যা শুনেছি, গতকালকেও হুজুরের সাথে একই স্টেজে মাহফিল ছিল, আমি উঠেছি, হুজুরও আসছে, সেই সভাতে আমি 1 ঘন্টা বসেছিলাম হুজুরের সাথে। হুজুর আলোচনা করেছেন, আশ্চর্য হয়ে যায়, আসলে আমি বুঝতে পারি না, আমি নিজেই ফেদা হয়ে যাই। গাউসিয়া তরিকা, কাদরিয়া তরিকার একটা প্রথম সবক আছে, এটা হলো নমনীয়তা। আব্দুল কাদের জিলানী আল গিলানীর একটা সবক আছে, আপনাকে এমনি মুরিদ করাবে না, এমনি আপনাকে সবক দিয়ে দিবে না, এখানে কিছু নির্দেশনা আছে। কাদরিয়া তরিকার প্রথম সবক হইল ভদ্রতা এবং নমনীয়তা, যেটা একমাত্র শাহপুর দরবারে মিলে। আশ্চর্য হয়ে গেলাম, আমি এই জবান দিয়ে সব সময় দ্বীনের কথা বলতে হয়, মিথ্যা বানিয়ে কাউকে খুশি করার জন্য বলে। কারণ একজন আলেম যদি তাকওয়া না থাকে, একজন আলেম যদি কথা বলার ভিতরে ভয় না থাকে, তাহলে ভয় থাকবে কার? আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ বলছেন তাকওয়া এবং খোদাবিরি হবে আলেমরা। সেই দিকের জিম্মাদারে নিয়ে বলছি, হুজুর কেবলার কাছে হুজুর কালকে আলোচনা করলেন, যে অনুষ্ঠান আছে, আমি বসেছি হুজুরের সাথে। হুজুর কি দরকার আছে বারবার আমাকে কাছে বলা, হুজুর 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 ক্ষমা করে দিয়েন। আচ্ছা, আমরা তো হুজুরের কদমে মহতাজ, ঠিক কিনা বলেন? আমরা হুজুরের কদমের দুলার জন্য বসে থাকি, একটু মুসাফার জন্য বসে থাকি, কিন্তু এই নগণ্য গোলাম, আমার মতো কত হাজার হাজার গোলাম, কত হাজার হাজার আলেম ওলামা হুজুরের আলোচনার জন্য বসে থাকে। আর হুজুর বারবার বলতেছে, হুজুর আপনি বসে আছেন, কষ্ট হচ্ছে আপনার, বারবার হুজুর বলতেছে। কিছুদিন আগে মাদ্রাসায় মাহফিলে হুজুরকে গত বছর নিলাম, আমি এই কান ধরে বলছি, দরবারে আপনাদেরকে খুশি করার জন্য নয়, কাদরিয়া তরিকার আব্দুল কাদের জিলানীর তরিকার যে নিয়ম, যেই নসব, যেই উসুল, এটা এই দরবারে পাওয়া যায়, এটার বাস্তব রূপ আপনাদেরকে বলছি। হুজুর কেবলাকে গত বছর হাদিয়াটা দিলাম, হুজুর নিল না। মাহফিলে আসছে রাত্র 1টা বাজে, এখানে অনেক বক্তা আছে, আমি একজন বক্তা। বাংলাদেশের যত জায়গায় মাহফিলে যাই, কোথাও হাদিয়া ছাড়া আসবো না, রাগ করবেন না আলেম ওলামারা। আমরা এমনও আছি 50,000 দেওয়ার পরেও আবার বলে আমাকে আরো কিছু দেন। আমরা বলি, আমি আমার কথাই বলি, আমি কারো কথা বলছি না, যেটা বক্তার জগতের কথা বলছি। একটা প্রোগ্রামে যদি আমরা যাই, হাদিয়া যদি কন্ট্রাক্টের চেয়ে কম হয় সেটা পূরণ করি, আবার যদি আরো চাহিদা থাকে সেটাও আমরা মাহফিল কমিটির কাছ থেকে নিয়ে নেই। গত বছরের আগের বছর হুজুর রাতের 1টা বাজে আমার কুমিল্লা শহরের মাদ্রাসায় মাহফিলে আসলো, হুজুরকে জোর করে হাদিয়াটা দিতে পারলাম না, আশ্চর্য হয়ে গেলাম। রাতের 2টা বাজে কোনো বক্তাকে যদি আমরা স্টেজে আনতাম,
একটা কদম টাকা ছাড়া লড়তো না। এই বছর আবার 25 সালে 24-এ মাহফিল হয়েছে, বাচ্চাদেরকে পাগড়ি দিয়েছি। হুজুর আসতে আসতে রাতের 2টা বেজে গেছে। আমি হুজুরকে বলছি, হুজুর আপনার এখতিয়ার, আপনি যখন আসেন তখন প্রোগ্রাম শেষ হবে, এটা আমি বলে দিয়েছি। হুজুর এসেছে। আমি চিন্তা করলাম গত বছর হয়তো হুজুর হাদিয়াটা দেখে ফেলছে, এই জন্য হয়তো হুজুর দিয়ে দিয়েছে। আমি একটু নিজে চালাকি করছি আর কি, হাদিয়া তো অলরেডি খামে ভরা আছে, আমি একটু চালাকি করলাম। চালাকি কি, হুজুর অন্যদিকে কথা বলতেছে, আমি খামটা হুজুরের পকেটে ঢুকাই দিছি। আমার মাইন্ডসেট হলো হুজুর যাতে না দেখে, কারণ দেখলে নির্ঘাত নিবে না, নির্ঘাত হুজুর হাদিয়াটা নিবে না। রাতের 2টা বাজে এত কষ্ট করে আসার পরে যদি হাদিয়া না নেয়, আমরা সেই শুকরিয়া কিভাবে আদায় করবো আল্লাহর কাছে? এমন একজন পীর, এমন একজন পথ প্রদর্শক, এমন একজন টিচার, এমন একজন গুরু, এমন একজন গুরু আমাদের সামনে আল্লাহ শাহপুর দরবারের মাধ্যমে আমাদেরকে দান করেছেন, সেটা শুকরিয়া কিভাবে আমরা আদায় করব? আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি চিন্তা করলাম হুজুরকে দেখাইয়া দেবো না, একটু গোপনে পকেটে ঢুকাই দেবো। হুজুর অন্যদিকে কথা কইতেছে, খামটা পকেটে ঢুকাই দিছে। আমি একটু নিরালে একটা সাইডে দাঁড়িয়ে রয়েছি। ওমা কিছুক্ষণ পরে হুজুরের পকেট থেকে হাত দিয়ে বার করে হুজুর নেন। আপনারা বুঝতে পারছেন না বিষয়টা? মোল্লা মৌলবী আমরা যারা আছি, আমরা যদি একবেলা আপনার কাছে যাই একটা মিলাদ পরে হাদিয়া ছাড়া পড়বো না। ভাই আমি কারো কথা বলি না, আমার কথা আমি বলতেছি, আমার বৈশিষ্ট্যই বলতেছি। আমরা যারা আছি বর্তমান যা চলছে, কিন্তু হুজুর কেবলাকে রাতের 2টা 2:30 বেজে গেছে প্রায়। আমি হুজুরকে না জানাই হাদিয়াটা দিলাম। আমি ভাবছি তো হুজুর অলরেডি দেখে না, আমি জানি হুজুর দেখছে না, কারণ আমি যেভাবে দিয়েছি আমার চিন্তাই হলো হুজুর যাতে না দেখে, এটা নিয়ে যাতে চলে যায়। ওমা কিছুক্ষণ পরে ঘুরা মাওলানা সাহেব পকেট থেকে খামাইটা বের করে আবার আমার ফেরত দিয়ে দিছে। দিতে পারলাম না। এটা কাদরিয়া তরিকার নমনীয়তার এক প্রধান বৈশিষ্ট্য, যা শাহপুর দরবারে মিলে যায়। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। সময় অনেক কম, আমরা বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, দরবারে যখন আমরা হাজিরা দেই, এখান থেকে আমাদের কিছু নেওয়ার চেষ্টা করতে হবে। এটা গরিবে নওয়াজের মাস, আপনারা বিভিন্ন অলিদের জীবনী পড়বেন, ওলিয়া উলিয়াদের আদর্শ পড়বেন, আখলাক পড়বেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে একটা চিঠি আসলো হিন্দেল ওয়ালি থেকে। সেই চিঠির ভিতরে কিছু বর্ণনা এসেছিল। আল্লামা খাজা শফিক বলখি রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদান ছিলেন হাতেম আল আসাদ। হাতেম আল আসাদকে খাজা শফিক বলখি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন, হে হাতেম আল আসাদ, তুমি আজকে আমার দরবারে কত বছর সময় দিচ্ছ? বলে, হুজুর আমি আজ থেকে প্রায় 30 বছর আগে এই পর্যন্ত 30 বছর আপনার দরবারে সময় দিচ্ছি। হাতেম আল আসাদকে শফিক বলখি জিজ্ঞেস করছেন, 30 বছর আমার দরবারে থেকে কি পেয়েছো বলো, কি পেয়েছো বলো? হুজুর আমি 30 বছরে আমি আপনার দরবার থেকে 8টা জিনিস শিখেছি। 8টা জিনিস শিখেছি। তার ভিতরে 1 নাম্বার হলো, আমি চিন্তা করে দেখলাম পৃথিবীর মানুষ যদি কাউকে বন্ধু বানায়, ওই বন্ধু বড় জোর কবর পর্যন্ত, এরপরে বন্ধু আর যায়। বুঝতে পারছেন আপনি? খাজা শফিক বলকি রহমতুল্লাহ আলাইহিকে ওনার মুরিদ বলছে, হাতেম আল আসাদ, হুজুর আমি 1 নম্বরে যেটা 30 বছরে শিখেছি, সেটা হলো আমি দেখেছি অনেক মানুষ বন্ধুত্ব করে, রিলেশন করে, কিন্তু তার রিলেশনটা কবর পর্যন্ত সমাপ্ত হয়ে যায়। এরপরে সে আর তার রিলেশন করে না, তার সাথে তার যোগাযোগ থাকে না। হুজুর আমি চিন্তা করেছি, না, এই দুনিয়ার বন্ধু যেহেতু আমার কবরস্থান পর্যন্ত গিয়ে ফিরে আসে, সেই বন্ধুত্ব আমার দরকার নাই। আমি এমন কিছু জিনিসকে বন্ধু বানাই যেটা আমার কবর পর্যন্ত যাবে, যেটা আমার হাসর পর্যন্ত যাবে, যেটা আমাকে মিজানের পাল্লা বাড়ি করে দিবে, যেটা আমাকে ফুলসেরাত পার করার ব্যবস্থা করে দিবে, যেটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। হাতেম আল আসাদ বলছে, হুজুর আল্লামা শফিক বলকিকে বলছে, হুজুর আমি ওই দিন থেকে দুনিয়ার সমস্ত বন্ধুকে বাদ দিয়ে ইবাদত বন্দেগীকে বন্ধু বানিয়ে নিয়েছি। শাহপুর দরবারে ইবাদত আছে না নাই? আপনারা কি এগুলি অস্বীকার? এখানে কি নাচানাচি হয়, গান হয় নাকি? তবে নাচানাচি আর গানের নামে, উরুসের নামে যে বদনামটা করা হয়, পিছনে ব্যানারে থাকে উরুস শরীফ, সামনে মহিলারা নাচানাচি করে, এতে করে আমাদের বদনাম হয় না বাবা?
কেন জানি আমাদের অনেক আলেম ওলামারাও সেগুলি সচেতন করে না। কেন করবেন? আল্লাহ নবীর দরবারে উরুসের নামে বেপর্দা নারী দিয়ে নাচানো কোন কিতাবে পেয়েছেন আপনি? এটা কোন মারেফত? কোন মারেফত এটা? গৌস পাকের জীবনী আর খাজা গরিবে নওয়াজের জীবনী, ভারত উপমহাদেশে এর চাইতে বড় ওলি আর কে আছে? বাগদাদের জমিনে এর চাইতে আমার গৌস পাকের চেয়ে বড় আর কে আছে? আপনারা তাদের জীবনী পড়ে দেখেন, গৌস পাকের মায়ের জীবনী পড়ে দেখেন। জিনার বাবা আবু সালেহ মুসা জঙ্গি কিভাবে বিবাহ হয়েছে, কি পর্দাসীন ছিলেন। আর ওদের দোহাই দিয়ে, সেই তরিকতের দোহাই দিয়ে আজকের মঞ্চগুলাকে পিছনে লাগান ওরুস শরীফ, অমক মাজার শরীফ, আর মহিলা উঠিয়ে নাচানাচি করেন। এদিক দিয়ে বাতেলরা আমাদেরকে গালাগাল করে মন্দ বলে। সেগুলি আমাদের সচেতন হতে হবে। আমরা কোনো ভণ্ডকে ফির মানি না, কোনো ভণ্ডকে অলি মানি না। ভণ্ড কখনো অলি হতে পারে না, ভণ্ড কখনো ফির হতে পারে না, ভণ্ড কখনো অলি হতে পারে না। ভণ্ডরাই ফির সাজে, ভণ্ডরাই অলি সাজে, ভণ্ডরাই লেবাস লাগায়। ওই সমস্ত জায়গা থেকে আমাদেরকে হেফাজত হতে হবে, বাতিলদেরকে দূরে রাখতে হবে। গান উরুসের নামে নাচানাচি গাওয়াগাই থেকে আমরা যাতে হেফাজত দেখতে পারি। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। সময় নাই, কোনো এক সময় আপনাদের খেদমত অনেক আলোচনা হয়। আমি বিভিন্ন কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় যেহেতু আলোচনা করি, আপনাদেরকে বলছি বিনয়ের সাথে, এই হাতেম আল আসাদের 8টা বিষয়ের অনেক লম্বা। তার 1 নম্বরই হলো, উনি বলছেন আমি দুনিয়ার সকল বন্ধু বাদ দিয়ে আমি আমার আমলকে বন্দিগিকে বন্ধু বানিয়ে নিয়েছি, যেটা আমার হুজুর কেবল আমাদেরকে দরজ দিচ্ছে। আল্লাহ আমাদেরকে কবুল করে দাও, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। বন্দিশার উরুসে গৌসুজ্জামান আব্দুস কাদের বগদাদি হুজুরের চরণে আমাদের হাজিরা কবুল করো, আমিন বলেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। হযরত মাওলানা আবু কাউসার শাহপুরী সাহেব সংক্ষিপ্ত তাকরীর পেশ করেছেন। এবারে সংক্ষিপ্ত তাকরীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আলহাজ মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইন মুজাহিদি। ইকবাল হুসাইন মুজাহিদি, পরিচালক, বাগদাদি হজ কাফেলা, জলম বাজার। ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما قال أبو بكر أنا قال فمن تبع منكم اليوم جنازة قال أبو بكر أنا قال فمن أطعم منكم اليوم مسكينا قال أبو بكر أنا قال فمن عاد قال فمن عاد منكم اليوم مريضا قال أبو بكر أنا فقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمعنا امرئ إلا دخل الجنة. জবান খুলে কি একবার আল্লাহু আকবার বলা যাবে না?
একটু মোহাব্বতে জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা জীবন বিলিয়ে দিয়ে নবীজির পথে সুখ শুধু আমাদের শাহাদাতে। দুই হাত তুলে জবান খুলে বলুন নবীর পথে জীবন দিতে রাজি আছেন কিনা? জবান খুলে বলুন রাজি আছেন কিনা? জীবন বিলিয়ে দিয়ে নবীজির পথে সুখ শুধু আমাদের শাহাদাতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার ভাইয়েরা বাবারা, রাত্র গভীর হয়ে গেল। কিছুক্ষণ আগে আমার প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা প্রাণ ভরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন। আমার হুজুর কেবলা হাদিসে মুবারকা থেকে আল্লাহর কোরআন থেকে যে দলিল দিয়ে আলোচনা করেছেন, আপনার আমার জন্য কোরআন এবং হাদিসের আলোচনা শোনার আর কোনো প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? একটু জবানটা খুলে বলেন ঠিক কিনা? তার প্রিয় বন্ধুরি, যেহেতু আমাকে 20 মিনিট সময় দিয়েছে কথা বলার জন্য, মুসলিম শরীফের হাদিস আমি তেলাওয়াত করলাম। ওয়া নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবীজি আল্লাহু আকবার সাহাবায়ে কেরামদেরকে মদিনার জমিনে মদিনায়ে মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, মুসলিম শরীফের বর্ণনা, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, কে আছো আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠতে রোজা মুখে নিয়ে ঘুম থেকে উঠছ? জোরকান সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আজকে সকাল বেলা ঘুম থেকে উঠতে ক্বালা আবু বকরিন আনা, আমি সকাল বেলায় ঘুম থেকে উঠতে আমি রোজা মুখে নিয়ে উঠলাম। নবীজি আবার জবান মুবারকে আমার নূরের নবী বললেন, ক্বালা ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, কে আছো সাহাবায়ে কেরামের মধ্যে আজকে সকাল বেলা থেকে শুরু করে বিকাল পর্যন্ত একজন মানুষ মৃত ব্যক্তির জানাজার নামাজে শরীক হয়েছ? আবু বকর সিদ্দিক বললেন, আবু বকরিন আনা, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক আজকে দিনের বেলায় একজন মৃত ব্যক্তির জানাজায় শরীক হয়েছি। আমার নবী আবার জবান মুবারকে বললেন, ক্বালা ফামান আতা'না মিনকুমুল ইয়াওমা মিসকিনা, হে সাহাবায়ে কেরাম, কে আজকে সারা দিনের মধ্যে একজন অসহায় ব্যক্তিকে খাবার দিয়েছ? সুবহানাল্লাহ বলেন, আরো জবান করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি,
আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা আবু বকরিন আনা, আমি আবু বকর সিদ্দিক আজকে সারা দিনের মধ্যে একজন অসহায় ব্যক্তিকে খাবার দিয়েছি। নবী আমার কামলেওয়ালা মদিনার নবী জবান মুবারককে আবার নূরের নবীর আবার জিজ্ঞাসা করলেন, ও সাহাবাইকা, তোমাদের মধ্যে কে আছো? ক্বালা ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, তোমাদের মধ্যে কে আছো? একজন ব্যক্তি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো সারা দিনের মধ্যে। আবু বকর সিদ্দিক বললেন, ক্বালা আবু বকরিন আনা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে সারা দিনের মধ্যে আমি আবু বকর সিদ্দিক একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। সেই মাত্র আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে রোজা মুখে নিয়ে উঠলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মৃত ব্যক্তির জানাজায় শরীক হলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অসহায় ব্যক্তিকে খাবার দিলাম। যেই মাত্র আবু বকর সিদ্দিক বললেন, আমার নবীজি জবান মুবারককে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইজতামা ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। আবু বকর সিদ্দিক, তুমি যদি সত্যি সত্যি কথা বলে থাকো, নিঃসন্দেহে তোমার জান্নাত, তোমার ঠিকানা হলো আমার জান্নাত। একবার কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। বলেন, বুঝমন আর বুঝ মানে না, বুঝমন আর বুঝ মানে না, দেতে চাই সেই মদিনা, মনের আশা পুরাও রাব্বানা। বন্ধুরে, আবু বকর সিদ্দিক জান্নাতের মেহমান হয়ে গেল, জান্নাতের মেহমান হয়ে গেল। এই জান্নাতের মেহমানদের জন্য আল্লাহ পাকের কি পুরস্কার রয়েছে বাবা। কোরআনুল কারীমের 15 পারায় সূরা কাহাফের 15 পারা 16 পৃষ্ঠায় সূরা কাহাফের 31 নম্বর আয়াতে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সিদ্দিক আকবরের জন্য ঘোষণা দিলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক। আরে কোরআনুল কারীমের আমার আল্লাহ 15 পারা সূরা কাহাফের 31 নম্বর আয়াতে বললেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। জান্নাতে মেহমানদের জন্য, সিদ্দিক আকবরের জন্য, আবু বকর সিদ্দিকের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা জান্নাতের বাগান বানায়া দিলেন। জান্নাতের বাগান বানায়া শেষ হয় নাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যাহাবিন ওয়া ইয়ালবাসুনা থিয়াবান। এর দুনিয়ার জমিনে আরবিতে আমরা স্বর্ণকে বলি যাহাবুন, কথা বলেন ঠিক কিনা? কি বলি আমরা? স্বর্ণকে আরবিতে কি বলি? জাহাবুন বলি। কোরআনুল কারীমে আমার আল্লাহ বললেন, যাহাবিন ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক। সিদ্দিক আকবরের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে আংটি বানাইবেন। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের জন্য, জান্নাতি মেহমানদের জন্য আমার আল্লাহ
স্বর্ণের আংটি বানাইবেন। শুধু তা নয় বাবা, স্বর্ণের আংটি বানাইয়া জান্নাতের মেহমানের শরীরের মধ্যে রেশমি কাপড়ের সবুজ কালারের পোশাক পরাইয়া দিবেন। জোরে কর আল্লাহু আকবার। বন্ধুরি রেশমি কালারের পোশাক পরাইয়া আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে তারা করাইবেন, নি'মাত সাওয়াব, হায়রে জান্নাতের উচ্চ মাকামে আমার আল্লাহ তারা করে দিবেন। ও হাসনাত মারতাফা, সেই জায়গার মধ্যে রয়েছে শুধু আরাম আর আরাম। বন্ধুরে জান্নাতের মেহমানের জন্য জান্নাতের আংটি পরাইয়া দিবেন, জান্নাতের পোশাক পরাইয়া দিবেন, জান্নাতের টুপি পরাইয়া দিবেন, জান্নাতের পাঞ্জাবি পরাইয়া দিবেন, জান্নাতের জুব্বা পরাইয়া দিবেন। ওই জান্নাতের মেহমানদেরকে উচ্চ আসনে দাঁড়া করাইয়া এক জায়গায় দাঁড়া করাইবেন। এক জায়গায় দাঁড়া করানোর সাথে সাথে জান্নাতে ঢুকেরা জাহান্নামের দিকে তাকাইয়া বলবে, 8 পারা 15 পৃষ্ঠায় সূরা আরাফে, সূরা আরাফে আমার আল্লাহ বললেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। এই জাহান্নামী লোকেরা, আমাদের জন্য আমার আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, সত্যের প্রতিশ্রুতি দিয়েছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা, তোমাদের জন্য কি আমার আল্লাহ সত্যের প্রতিশ্রুতি দিয়েছেন কিনা? যেই মাত্র আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন তোমাদের জন্য কি আমার আল্লাহ জাহান্নামের আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যের প্রতিশ্রুতি দিয়েছেন কিনা? যেই মাত্র বললেন, বলার সাথে সাথে জাহান্নামী লোকেরা চোখগুলা নিচের দিকে পড়ে যাবে, চোখগুলা নিচের দিকে দিবে, মাথাটা নিচু করে দিবে। নিচু কইরা দিয়া জাহান্নামের লোকেরা বলবে, ক্বালু নাম, ও জান্নাতি লোকেরা, আমাদেরকে আমার আল্লাহ সত্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যেই মুহূর্তে যখন জাহান্নামী লোকেরা এই কথার প্রতিশ্রুতি দিবেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিবেন, ফাআতানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লা'নাতুল্লাহ, হায়রে আমার আল্লাহর ঘোষণা। তারা যখন প্রতিশ্রুতি দিবে জাহান্নামী লোকেরা, আল্লাহ সত্যের প্রতিশ্রুতি দিয়েছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা, আল্লাহ সত্যের প্রতিশ্রুতি দিয়েছেন। ক্বালু নাম, যখন তারা স্বীকার করবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, আল্লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, জালেমকারী যারা ওই কাফেরের জন্য, ওই বেঈমানের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে রয়েছে লানত। নাউজুবিল্লাহ কর, জবান করে কর নাউজুবিল্লাহ। ওই লানতি লোকেরা, জাহান্নামী লোকেরা আবার জান্নাতের দিকে তাকাইবে। অন্য আয়াতে বললেন, ওয়ানাদা আসহাবুন নারি, জাহান্নামী লোকেরা আসহাবুল জান্নাতি, জান্নাতের দিকে তাকাইয়া তাকাইয়া বলবে, ও জান্নাতি লোকেরা, ও জান্নাতি লোকেরা, আমাদের পানির পিপাসা লেগেছে, কলিজাটা পেটে যাচ্ছে, পানির পিপাসা আমরা সহ্য করতে পারছি না। আরে পানি খাইতে কত কষ্ট পাচ্ছি, আমাদেরকে একটু জান্নাতের পানি দিবা না? ক্বালু
জবান করে কোন আল্লাহু আকবার। জাহান্নামী লোকেরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে থাকবে আর বলবে, ও জান্নাতি লোকেরা আমাদের একটু জান্নাতের পানি দাও। হায় রে, জান্নাতি লোকেরা বলবে, আরে জাহান্নামী লোকেরা বলবে, হান আফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে একটু পানি দাও, পানি দাও। আর যখন পানি পাইবে না, চোখ দিয়া পানিগুলা পড়বে, চোখের মধ্যে পানি থাকবে না, চোখ দিয়া রক্ত পড়বে, শরীরের মধ্যে রক্ত থাকবে না। আবার বলবে, যদি তোমরা পানি না দাও, যদি তোমরা পানি না দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তাহলে আমাদেরকে একটু রিজিক দাও জান্নাতের খাবার জন্য। আল্লাহু আকবার বলে, জবান করে বলেন আল্লাহু আকবার। ক্বালু, জান্নাতের লোকেরা বললেন, শোনেন কথাটা শেষ করছি বাবা 1 মিনিটে। জান্নাতের লোকেরা জাহান্নামী লোকদেরকে জবাব দিলেন। কি জবাব দিলেন? আল্লাহু আকবার জোরে বলতে হবে। ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ কর দান, দয়াল কাকাব চান, দয়া করে চরণ কর দান। আরে জীবন আমার ধন্য গল, জীবন আমার ধন্য গল, তুমি আমার বাবা যান, দয়া করে চরণ কর দান, দয়াল কাকাব চান, দয়া করে চরণ কর দান। এ জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না দেখেছি। 2 হাত তুলে বলে ঠিক কিনা? এ জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ কর দান। মারহাবা বলেন, জোরে কোন মারহাবা। আব্বা জান, আমার ভাইয়েরা, বন্ধুরা, এই মুর্শিদের দরবারে এসেছি আমরা। এই দরবারের সাথে সম্পর্ক রাখলে স্বয়ং গাউস পাকের সাথে সম্পর্ক হয়ে যাবে। স্বয়ং গাউস পাকের সাথে সম্পর্ক রাখলে মদিনা ওয়ালার সাথে সম্পর্ক হয়ে যাবে। মদিনা ওয়ালার সাথে সম্পর্ক রাখলে স্বয়ং আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক রাখলে আল্লাহর জান্নাত আপনার মধ্যে চলে আসবে। আল্লাহর জান্নাত যদি আপনার সামনে এসে যায়, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহর কুদরতি ডান হাত বাড়িয়ে দিয়ে বলবে, আসো আমার ডান হাতে আসো, আও দাখালাল জান্নাহ, আল্লাহ জান্নাতে প্রবেশ করো। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি ফয়েজ নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য প্রতি বছর এই দরবারে আসি এবং প্রত্যেকটি মাহফিলে আসার জন্য চেষ্টা করি। তবে দোয়া করবেন, কিছুদিন পূর্বে আমার হুজুর কেবলা, আমার প্রাণ ও প্রিয় মুর্শিদ কেবলা আমাকে একটা আদেশ করেছিলেন। হয়তো অনেকেই জানেন না এটা। কমপক্ষে 10 জন আলেমের সামনে হুজুর কেবলা সরাসরি দরবারে ওসিহতমূলক, আদেশমূলক বলেছেন যে আমি যত বছর বেঁচে থাকি আমি বিশেষ কোনো মেহমান যদি দরবারে না আসে, বাগদাদি হুজুর কেবলার ওরস মুবারকের এশার নামাজের ইমামতি আমি নিজে করার জন্য। আলহামদুলিল্লাহ বলি, জোরে বল আলহামদুলিল্লাহ। তবে আমি বন্দিশার ওরস মুবারকে এসে আমি চেষ্টা করছি এশার নামাজটা জামাতে পড়ার জন্য। কারণ আমি 8 তারিখ সকাল 6টা বাজে আমি বিশাল একটি কাফেলা নিয়ে
মক্কায় মোকাররমায় চলে যাব। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার প্রাণ ও প্রিয় মুর্শিদের কথাটা আমি পালন করতে পারলাম না, কারণ আমার মুর্শিদের কারণে আমার অনেক 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 কিছু দিয়েছে আল্লাহ। কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, 3টা মাদ্রাসার মালিক বানিয়েছে, একবার নয় 2বার নয় 20 বার মক্কায় মোকাররমা মদিনায় মুনাওয়ারা যাওয়ার সুযোগ দিয়েছেন। এই দরবারের সাথে সম্পর্ক রাখেন, প্রতি বছর মদিনায় যেতে পারবেন। জবান খুলে বলেন নিবে কে? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মুবারক। ভাই আমার নাম করলো, এক মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইজানকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রেখে স্টেজে অসংখ্য ওলামায়ে কেরাম, এখানে আলোচনার জায়গা না। এক একজন আলেম যারা এখানে আছে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে। আমি মৌলানা ইউসুফ আনসারী হবিগঞ্জ সিলেট থেকে মোটর সাইকেল দিয়ে মুফতি মাসুকুর রহমান দাল্লি সাহেবকে নিয়ে মাগরিবের সময় এসেছি স্টেজে, বসে রয়েছি, আলেমুল আমাদেরকে দেখতেছি, পরিচয় হইতেছি। তো আমি আপনাদের কাছে নাম বলতে অনিচ্ছুক। আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি, দরবারে দোয়া নেওয়ার জন্য আসছি, ডিসিপ্লিনটা দেখার জন্য। তো আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমার নামটা বলার জন্য ভাইজানকে দেই নাই। ভাইজান রাগ করবেন না, যেহেতু দোয়া করবেন। আমরা সবাই সুন্নিয়তের পাগল, কথা কোন ঠিক না? আমরা এখানে যারা আছি সবাই বন্দি শাহ রহমতুল্লাহের পাগল, কথা কোন ঠিক না? এই দরবার আশিকিন জাকিরিন মুহিব্বিন যারা আছে সকলের কাছে আমি দোয়া চাই, আমরা যেন সহি সালামতে আবার সমাজে যেতে পারি, সেই তৌফিক দান করে সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে 2টা কথা বলে আমি মুফতি মাসুকুর রহমান দাল্লি সাহেবকে দিয়ে দিব, যেহেতু আমরা দুজন একসাথে আসছি। আবার আমরা সিলেটে চলে যাব মোটর সাইকেলে, এরপরের দিন আবার আমরা ঢাকা যাব, এরপরের দিন আবার যাব ময়মনসিংহ, মোটর সাইকেল দিয়ে 64 জেলা ভ্রমণ করি। দোয়া চাই, দোয়া করি। আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর, আপনি আমাকে সকলকে দীর্ঘ সময় ধরে এই দরবারে বসে আলোচনা শোনার এবং বোঝার তৌফিক দান করেছে, সকলে বলে আমিন। আরও অসংখ্য শুকর ওই নবীজির কদম মুবারকে যিনি হাজির ও নাজির, গায়েবের খবর দেনেওয়ালা, ওই নবীজির কদম মুবারকে দুরুদ ও সালাম পড়ার তৌফিক দিয়েছে, জন্য বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথা বলবো, ওয়াজ করব না। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? ওলি আল্লাহদের সহবতে থাকতে চাই কি চাই না? সুন্নি আলেমদের সহবতে থাকতে চাই কি চাই না? আল্লাহ পাক সকলকে কবুল করে বলেন আমিন। আপনি আমাকে সকলকে ইমানের বদৌলতে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে তাকরীর পেশ করবেন মুফতি মাকসুদুর রহমান জালালী সাহেব। মুফতি মাকসুদুর রহমান জালালী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা। নূর নবী তোমার আগমনে, নূর নবী তোমার সারা জাহান উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর ভইরা গালা, আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ। এত ভালোবাসা দয়াল রে, দয়াল কেমনে বইলা রইলা আয়ামারে মাশাআল্লাহ আল্লাহ। আমি লোক সমাজে কলঙ্কিনী মাশাআল্লাহ মারহাবা। আমি লোক সমাজে কলঙ্কিনী, যদি মুর্শিদ তোমার না পাওয়াই মাশাআল্লাহ আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ। দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর ভইরা গালা, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা অন্তর ভইরা কইলা মাশাআল্লাহ মারহাবা। আমি জানি গো আব্দুল কাদের নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বালা, এই গো কে রয়াসে বালা মাশাআল্লাহ মারহাবা। এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বালা, এই গো কে রয়াসে বালা মাশাআল্লাহ মারহাবা। ও পহরাবার দেখতে বালা আশিকদের ভিতর ভইরা কইলা মাশাআল্লাহ মারহাবা। ও পহরাবার দেখতে বালা আশিকদের ভিতর ভইরা কইলা, আমি জানি গো আব্দুল কাদের নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মানে কোলো মান সব হারাইয়া পাইলাম বিশর জালা, এই গো পাইলাম বিশর জালা মাশাআল্লাহ মারহাবা। দেশ বিদেশে গইরা গইরা কান্দি গো নিরাল্লাহ মাশাআল্লাহ মারহাবা। দেশ বিদেশে গইরা গইরা কান্দি গো নিরাল্লাহ, আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত দিদার উলামায়ে কেরাম, মুরব্বিনে জাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র ভাই বন্ধুরা, পর্দালের মা ও বোনেরা, সকলের কাছে আমি গুনাহগারের অন্তঃস্থল থেকে শান্তিপূর্ণ বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের বহু জেলা, বহু থানা, বহু গ্রামগঞ্জ থেকে আপনার শাহপুর দরবার শরীফ কুমিল্লার জমিনে আমাদেরকে সুস্থ শরীর নিয়ে, সুস্থ মন মানসিকতা নিয়ে পবিত্র হয়ে আসার বসার যে সুযোগ দান করেছেন, শুকরিয়া দান আদায় করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া দান আদায় করি সেই আল্লাহর দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন যিনি আফতাবে নবুয়ত, শাহিন শাহির সালাত, গায়েবের খবর দেন না, যিনার মাথা মুবারক থেকে পায়ের তলা মুবারক সর্বাঙ্গ নূর, যিনি হাজির নাজির। আমার আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, এ হাবিব যদি আপনাকে আমি আল্লাহ সৃষ্টি না করতাম আসমান জমিন, চন্দ্র সূর্য, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি লৌহ কলম, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল, এমনকি আমি আল্লাহ প্রকাশ হইতো না, ওই নবীর উম্মত হতে পারে খুশি না বেজার? সকলে কোন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া দান আদায় করি সেই আল্লাহর দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনে আউলিয়া কেরামদের মাধ্যমে এই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা উপজেলা, জেলা, গ্রামগঞ্জের মাঝে কালেমার বাণী পৌঁছাইয়ে দিয়েছেন, আল্লাহর ওলিদের পথে আমাদেরকে রেখেছেন। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া দান আদায় করলাম? আমার মতন দাড়িওয়ালা আল্লাহর ওলির মাজার ভাঙতে যায়, আমার মতন পাগড়িওয়ালা আল্লাহর ওলির মাজার ভাঙতে যায়, আমার মতন পাঞ্জাবিওয়ালা আল্লাহর ওলির মাজার ভাঙতে যায়। এখন যারা রিক্সা ড্রাইভার, ভ্যান গাড়ির ড্রাইভার, সুইপারওয়ালা, যারা আপনার সরকারি কর্মজীবী, যারা চাকরিজীবী, ব্যবসায়ী, যাদের ইসলামের প্রতি কোনো জ্ঞান নেই, তারা এখন কোন পথে যাবে? কথা কোন ঠিক কিনা? তারা এখন কোন পথে যাবে? তারা বলবে একদল আলেম মাজার ভাঙতে যায়, আর একদল আলেম মাজার রক্ষা করতে যায়। এখন আমরা কই যাই? কথা কোন ঠিক কিনা? এবং আমাদেরকে বলে আমরা মাজার পূজারি, আমরা বেদাতি, আমরা শিরকি। তারা জানে না এই দেশে তাদের বাপদাদা ইসলাম আনে নাই, এই দেশে কোনো মুফতি মুহাদ্দিস ইসলামের বাণী আনে নাই, এই দেশে এনেছেন আল্লাহর ওলিরা। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকে আমরা মাজারে গিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করি। এখানে ওয়াজের সময় নয়, সংক্ষেপে আমি কয়েকটা মেসেজ দিতে চাই। সারা বাংলাদেশে আপনাদের দোয়া প্রোগ্রাম করি, দরবারে এসেছি একমাত্র বরকতের জন্য। সুবহানাল্লাহ। এই দরবারে বহু নাম শুনেছি, আসতে পারি নাই, আজকে আসতে পারে আমি ধন্য। মারহাবা কর না। যদি অল্প সময় কথা বলি, এটাই আমি নিজেকে ধন্য মনে করি। এখন আমরা মাজারে গিয়ে কোরআন তেলাওয়াত করি, ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই পৃথিবীর জমিনে যত বৈজ্ঞানিক, যত ডক্টর, ইঞ্জিনিয়ার আছে, একটা বই লেখার শুরুতেই বলবে আমার বইয়ের মাঝে, লেখার মাঝে, ভাষার মাঝে ভুল থাকতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আল্লাহ শুরুতে লিখেছেন যালিকাল কিতাব, যার মাঝে কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে কোন ঠিক কিনা? ওই কিতাব আমরা মাজারে তেলাওয়াত করি। ওই কিতাব তেলাওয়াত করে যদি আমরা মাজার পূজারি হয়, যারা আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়, বুঝে নিতে হবে তাদের জন্মের মাঝে বেদাল আসে না নাই। এই বাংলার জমির ইসলাম এমনি আসে নাই, এসেছেন আল্লাহর ওলির মাধ্যমে। নয়তোবা শাহপুর কুমিল্লার জমিনে, চট্টগ্রাম, ঢাকা, সিলেটের জমিনে, সারা বাংলাদেশে একটা গরু কুরবান করার সাহস এই দেশের কোনো মৌলবীর হইতো না। কথা কোন ঠিক কিনা? আজকে এই গরু কুরবান হচ্ছে এই আপনার শাহপুর দরবার শরীফে হাজার হাজার গরু কুরবান হচ্ছে, কোনো ব্যক্তি বাধা দেওয়ার সাহস পায় না। কার অবদান? আল্লাহর ওলির অবদান। আমার বাসা সিলেট হবিগঞ্জ, বাবা শাহজালালের দেশের মানুষ, কন্যা মারহাবা। আল্লাহর ওলি শাহজালাল মুজাররদি আমলি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমির ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন ডাক দিয়ে বলতেছেন, এরে জালালউদ্দিন আর ঘুমাইস না, চলে যা ভারতবর্ষে, যেই জায়গায় কালেমার কোনো পানি বছরের কোনো ব্যক্তি নাই, যেই জায়গায় মুসলমানরা নামাজ পড়তে পারে না, যেই জায়গায় মুসলমানরা গরু কুরবান করে খাইতে পারে না, যেই জায়গায় মুসলমানদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম জুলুম জুলুম, জালালউদ্দিন যা
যা ভারতবর্ষে যা যাইয়া কালিমার বাণী প্রসার কর। এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর পাঞ্জাবি দেখতেছে ঘুমের ঘরে, আল্লাহু আকবার, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে এত সুন্দর চেহারা, এত সুন্দর পাগড়ি পাঞ্জাবি, ডাক দিয়ে বলে রে জালালউদ্দিন আমি কে, তুমি আমারে চিনোনি? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। না গো, কে আপনি? আপনার কি পরিচয়? আপনার কি পরিচয়? ডাক দিয়ে কই আমি অন্য কেউ না, আমি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মুহূর্তে বললেন আমি তোমার নবী, কাকে বলছে? শাহদুলাল সাবরে, কন্যা মারহাবা। উনি বলে দিছে বাংলার জমিনে যাও, সেখানে যাইয়া কালেমার বাণী প্রচার করো। মারহাবা কন্যা। টাইম কিন্তু নাই এখন। এই আল্লাহর আমার রসুল বলে দিছে, শাহদুলাল সাহেব আসছে, কন্যা মারহাবা। আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আল্লাহর ওলিরা আসেনি? বরফির আব্দুল কাদের জিলানী আসেনি? খাজা মাইনুদ্দিন আসেনি? বাবা শাহজালাল আসেনি? এই মুসলমান, আপনি কই যাইবেন? আপনি তালাশ করবেন কোন দলে আল্লাহর ওলিরা আছে। আহলে সুন্নাতুল জামাতের পক্ষে বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন, শাহজালাল শাহপরান, সিফাসানা সৈয়দ নাসিরউদ্দিন, এমনভাবে আল্লাহর ওলিরা যেই দলে আছে ওই দলে আমরা থাকতে চাই কি চাই না? অন্য দলে কোন ওলি আছে? আছে? হ্যাঁ, তারা চিন্তা করে যে আঙ্গুর দলে জন উলি নাই, হে তারার দলে কেন উলি থাকতো, আঙ্গুর মাজার ভাঙ্গা ফালাই দিব। ওই না, নাউজুবিল্লাহ। এই শাহপুরের মাজার এমন কোন মৌলবীর বাপদাদা জন্ম হয় নাই। এই শাহপুরের জমিনে মাজার ভাঙত, এই শাহপুরের জমিনের মাজার ভাঙবে দূরের কথা, একটা ইট কুলার মতন সাহস এই দেশের কোন মুফতি মুহাদ্দিসের হবে না, হবে না। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আসো বেটা, হইলে মাজার ভাঙতা পারবো? কুড়ালটা আর তাও আগে থাকবো নি, সবাইকে ছেড়ে দিবা। তাহলে আমরা এই দেশে সুন্নিয়তকে রক্ষা করতে চাই কি চাই না? দেখা হবে আবার আল্লাহ পাক যদি কোনো সময় হায়াত রিজিকে বাঁচিয়ে রাখে। ইউটিউবে চার্জ দিলে পাবেন মুফতি মাশকুর রহমান জালালি। আমি সকলের কাছে দোয়া আছে, পেশাবুজুরের কাছে দোয়া আছে, এই দরবারে যে ভালোবাসা পাইছি আমি কৃতজ্ঞ। আবার যদি আল্লাহ পাক কোনো সময় হায়াত রিজিকে বাঁচিয়ে রাখে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অল্প সময় সুন্দর আলোচনা করেছেন। আসলে অনেক ওলামা একরাম বাকি আছেন, এখনো সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সবাইকে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারছি না। এই পর্যায়ে তাকরির পেশ করবেন মাওলানা মোহাম্মদ দিলুর রহমান খান আশিকি। মাওলানা মোহাম্মদ দিলুর রহমান খান আশিকি এই পর্যায়ে তাকরির পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
লিল আলামিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই মিনতি তোমার কাছে ও আমার দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত হাজিরিন, আমরা আজকে যে দরবারের মধ্যে আসছি, এই দরবার একটা নেককার ওলির দরবার, ঠিক কিনা বলেন? এই দরবার নিঃসন্দেহে হক দরবার। এই দরবার এমন এক দরবার, হাজারো ওলি তৈরি করা হয়, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে হাজার ওলি কি করা হয়? তৈরি করা হয়। এটা ওলি বানানেওয়ালা দরবার, বলেন সুবহানাল্লাহ। এই দরবারের সাথে যারা সম্পৃক্ত থেকেছে, অবশ্যই আমরা বিশ্বাস করি তারা নাজাতের পথ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সবাই হইতে চায়, আল্লাহর বন্ধু সবাই হইতে চায়। আল্লাহ বলেছে যারা আমার বন্ধু হতে চায় তাদের ভিতরে দুইটা গুণ থাকা লাগবে। কি সেই গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলছে যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আমাকে ভয় করে। এই দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, আমাকে সে অভিভাবক হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আমাকে সে কি হিসাবে পাবে? অভিভাবক। সে আমার ওলি হবে, সে আমার বন্ধু হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমাকে ভয় করা লাগবে। ভয় করব কাকে? একটু আওয়াজ দেন বাবা, ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহ বলছে যারা আমাকে ভয় করবে, আমি আল্লাহ তার জন্য রেখেছি দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে ওয়ালিমান খাফা, যেই ব্যক্তি ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি, যেই ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে। হায় হায়, কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো? আমার তো সেই আমল নাই, আমার তো সেই সম্বল নাই। কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো? আমার তো সেই সম্বল নাই, আমল নাই। আল্লাহ বলে যারা এই ভয়টাই করবে, আল্লাহ বলে জান্নাতান, তার জন্য রেখেছি দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তাকে দুইটা জান্নাত দান করব। আল্লাহ বলে আমার বন্ধু যারা হতে চায়, আল্লাহ বলে তার জন্য রয়েছে ইহকাল এবং পরকালে তার জন্য রয়েছে সুসংবাদ। সুসংবাদ আল্লাহ তাআলা দেয়। আল্লাহ বলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলে লাহুমুল বুশরা, সুসংবাদ তাদের জন্য, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি তাদের জন্য সুসংবাদ,
ওয়াফিল আখিরা, আখিরাতের জিন্দেগিতে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলে লা তাবদিলা, বদল হবে না, লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার মধ্যে কোনো বদল নাই, আমি আল্লাহর কথার মধ্যে কোনো রদ বদল হবে না। দুনিয়ার কোনো মানুষ যদি কথা বলে তার কথার মধ্যে চেঞ্জ আসতে পারে, রদ বদল হইতে পারে, আমি আল্লাহ বলে আমার কথার মধ্যে বদল নাই, আমি আল্লাহ যা বলেছি তাই হবে, ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ক্ষমা করো দয়া করো, ক্ষমা করো দয়া করো, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমি ছোট একটা বাজারের নামে একটা গজল, ছোট একটা গজল এক কলি বলে আমি শেষ করে দিতেছি হুজুর, এক কলি বলে শেষ করে দিতেছি, সবাই আমার সাথে বলেন। মদিনারি আলো চড়াই কুমিল্লার ওই প্রান্তরে, মদিনারি আলো চড়াই কুমিল্লার ওই প্রান্তরে, আশেকে গণের শান্তিনগর, আশেকে গহনের শান্তিনগর, শাহাপুরের দরবারে, আশেকে গণের শান্তিনগর, শাহাপুরের দরবারে, এ দরবারে সব সময় নবীর জিকির চলে, আল্লাহ নবীর খুশবু মিলে এ দরবারে আসিলে, এ দরবারে আসিলে, মাজার শরীফ জিয়ারত করলে, মাজার শরীফ জিয়ারত করলে শান্তি আসে অন্তরে, আশেকে গণের শান্তিনগর, আশেকে গহনের শান্তিনগর, শাহাপুরের দরবারে, বার্জিগি বাবে বাগদাদি বাবা নাই আমাদের কাছে, আরে অন্তরের চোখ খুলে দেখো আছে বাবা সামনে, আছে বাবা সামনে, বাগদাদি বাবার চেহারা মিলে, বাগদাদি বাবার চেহারা মিলে কাউকা বাবার ভিতরে, আশেকে গহনের শান্তিনগর, আশেকে গহনের শান্তিনগর, শাহাপুরের দরবারে, মদিনারি আলো চড়াই কুমিল্লার ওই প্রান্তরে, কুমিল্লার ওই প্রান্তরে, আশেকে গহনের শান্তিনগর, আশেকে গহনের শান্তিনগর, শাহাপুরের দরবারে, ঠিক কিনা বলেন? এই দরবারের সাথে যারা সম্পৃক্ত থাকে এটা ওলি বানানের দরবার, এইখান থেকে আল্লাহ ওয়ালা হওয়া যায়, এইখান থেকে আল্লাহর সলেহ বান্দা হওয়া যায়, নেককার হওয়া যায়। আল্লাহ যাতে এই দরবারের সাথে সম্পৃক্ত থাকে তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি এখনো লেখাপড়া করতেছি, আল্লাহ যাতে আমাকে আলেম হিসাবে কবুল করে সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মহিউদ্দিন আল কাদরি সাহেব। জি জি জি, আরে ওদের নিচে উঠবে না নিচে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সবাইকে সালাম দিছি, আবার বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। কি হয়? এই জন্য কেউ সালাম দিলে এমনি মাথা ঝুঁকাই নেবেন না, সালামের জবাব সুন্দর মতো দিবেন। ঠিক না বে ঠিক? সুন্দর মতো সালামের জবাব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিবের কাছে আয়েশা এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খৈরুন, নবী গো ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি? আমার রসুল বলেন, আফসুস সালাম, মানুষের মাঝে সালাম বিনিময় করো। জোরে কোন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ আর কোনো উত্তম কাজ আছে? আমার রসুল বলে তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের মুর্শিদ কেবল আমাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে আপ্যায়ন করার জন্য, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের মুর্শিদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, সকলে বলি আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तशरीफ लाए जब हुजूर कुफरे रवाना हो गया, प्यारे नबी के नूर से रोशन जमाना हो गया। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। বাবা, আমি আসলে এখন আলোচনা করার মতো ওই রকম মুডও নাই, বলার মতো এত অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। আমি চিন্তা করছি যেহেতু সময় যদি একটু পাই তাহলে একটা নাত শরীফ পড়ব। আমরা ছোটোবেলায় শাহাবুদ দরবার শরীফের মাদ্রাসায় যখন লেখাপড়া করছি তখন অনেক নাতে রসুল গাইছি, এই আশেকের রসুলদেরকে নিয়ে। একটু পড়বেন তো আমার সাথে? ওয়াজ তো হয়তো অনেকেই শোনেন অনেক জায়গায়, ইউটিউবে মহিউদ্দিন হাবিবি লিখে সার্চ দিলে অনেক আলোচনা আসবে। এটা আমার কাউকাব মুর্শিদ কাবলার নজর। আলহামদুলিল্লাহ বলেন, একটু বলেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের। একটা জবানও বন্ধ রাখবেন না,
চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকে আমরা হযরত নুরউদ্দিন মারুফ বন্দিশা বাবার উরুস মোবারকে এসেছি। বন্দিশা বাবার রুহানি তাওয়াজ্জু, রুহানি নজরে করম আমাদের সকলের নসিব করক, সকলে বলি আমিন। এটা রজব মাস, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমার রসুল বলেন, আর রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। আর শাবানু শাহরি, শাবান হলো আমি নবীর মাস। আর রমজানু উম্মতি, রমজান হলো আমার গুনাহগার উম্মতের মাস। রজব মাস এসেছে, এবাদতের বীজ বপন করবেন। শাবান মাস এবাদত বাড়ায়া দিবেন। রমজান মাস পরিপূর্ণ এবাদত করে নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা করে নেবেন। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি আপনাদের সকলের নিকট আমার মুর্শিদ কেবলার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ পাক আমার মুর্শিদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের আজকের এই যে এত কষ্ট করে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, এই যে এসে আপনারা এই যে সময়টুকু দিয়েছেন, মুর্শিদি দরবারে হাজিরি দিয়েছেন। বাগদাদি মুর্শিদ কেবলা বলতেন, মিয়া হাজিরি দিলে হুজুরি মিলে। হাজিরি দিলে কি মিলে? এই যে হাজিরি দিয়েছেন, এই যে সব রাত্রটুকু ব্যয় করছেন, আল্লাহ পাক হয়তো আমাদের জন্য এই রাত্রটাই নাজাতের ফয়সালা করে দিবে, ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদেরকে এই রাত্রটাকে আমাদের জন্য পরকালে নাজাতের ফয়সালা হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে তাকরীর পেশ করবেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব। হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে তাকরীর পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।